দর্শক, আপনাদের আমি স্বাগত জানাচ্ছি মৃত্তিকা জীবন ও প্রকৃতি চ্যানেল থেকে। আমার সামনে আপনারা দেখছেন একটি মৃত ছাগল। এটি বাঘাজোড়া গ্রামের একজনের ছাগল। অল্প সময়ের ভিতরেই, মাত্র কয়েক মিনিট বলা যায় বা আধা ঘন্টা সময়ের ভিতরে তিনটি ছাগল এভাবে মারা গিয়েছে। আর এই মারা যাওয়ার কারণ সেটা হচ্ছে নাইট্রিক পয়জন, অর্থাৎ ঘাসের যে বিষক্রিয়া, সেই বিষক্রিয়ার কারণে এভাবে মারা যায়। তো খামারে মোট, একজন ক্ষুদ্র খামারি, তার মোট 9টি ছাগল, 9টির ভিতরে 3টেকে এই ঘাস খেয়েছে এবং 3টেই মারা গেছে। অর্থাৎ ধারণা করা যায় যে আরও ছাগলে যদি এটা খাতো তাহলে আরও ছাগলেরও মারা যেতে পারত। তো আমি আপনাদের ঘাসগুলো একটু দেখাচ্ছি। সেটা হচ্ছে এই যে মালঞ্চ বা সেচি ঘাস। এই যে দেখেন, সেচি ঘাস। এই মালঞ্চ বা এই সেচি ঘাস হচ্ছে আপনার বিষক্রিয়া ঘটায়। বিশেষ করে মালঞ্চ, কলমি, এ জাতীয় যে কলমি ঘাসও এর ভিতরে ছিল। এই ঘাসগুলো সব থেকে বেশি বিষক্রিয়া ঘটায়। তো আপনারা যারা এই ঘাস খাওয়াবেন, আপাতত তো খাওয়ানো নিষিদ্ধ, সবসময় না খাওয়ানো ভালো। এরপরে যখন প্রথম বৃষ্টি হবে, সেই প্রথম বৃষ্টির পরে কোনোভাবেই এই জাতীয় ঘাস আপনার গরু বা মহিষ বা ছাগল, ভেড়া, যা কিছু আপনি পালন করেন না কেন, তার কেউকেই আপনি খাওয়াতে পারবেন না। দেখেন এই সেচি ঘাসগুলো পাতা কত বড় হয়েছে। এই পাতা বড় হওয়ার কারণ হচ্ছে, যখন এটি আমাদের অঞ্চলে এখন বড় মৌসুমের যে ধান চাষ হচ্ছে, এই বড় মৌসুমের ধান চাষের সময় ধানে যে ইউরিয়া সার দেওয়া হয় এবং জমিতে পানি দেওয়া হয়, জমিতে পানি দেওয়ার পর যখন ইউরিয়া সার দেওয়া হয় তখন এই ঘাসগুলো অনেক বড় হয়। অর্থাৎ এর যে ইউরিয়া, যে নাইট্রোজেন, এই নাইট্রোজেনটা ঘাসের দেহে নাইট্রিকে রূপান্তরিত হয় এবং সেই নাইট্রিকটা খেয়ে এই ঘাসগুলো অনেক বড় হয়। আর এই নাইট্রিকটা উদ্ভিদের জন্য হচ্ছে খাদ্য, কিন্তু প্রাণীর জন্য হচ্ছে এটি বিষ। যার কারণে এই নাইট্রিক সমৃদ্ধ যে খাবারগুলো বা ঘাসগুলো আপনি খাওয়াবেন, তখন সেই ঘাসের কারণে আপনার মৃত্যু হতে পারে প্রাণীগুলোর। ঠিক তেমনি ঘটনা ঘটেছে, তিনটি ছাগল মারা গেছে। সবচেয়ে বড় কথা হচ্ছে খামারের 9টি ছাগল। এই যে ক্ষুদ্র খামার, এই খামারের 9টি ছাগলের 3টিকে এই ঘাস খাওয়ানো হয়েছে এবং 3টিই মারা গেছে। তাহলে ধারণা করা হয় যে বাকিগুলোকেও যদি খাওয়ানো হতো তাহলে বাকিগুলোরও সেই সমস্যাটা হতে পারত। বিশেষ করে এই ফাল্গুন চৈত্র মাসে যখন প্রথম বৃষ্টি হবে, প্রথম বৃষ্টি। আপনার খামার না? জি। কি নাম? আমার নাম রাশেদুল ইসলাম রিপন। রাশেদুল ইসলাম রিপন, উনি হচ্ছে খামারের মালিক। উনার অজ্ঞতার ফলে এই খামারের এই ক্ষতিটা হয়ে গেছে। এখন যে প্রথম বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, এই প্রথম বৃষ্টি হওয়ার পরে ঘাসগুলো দেখবেন অনেক বড় হয়ে আসবে এবং এই অবস্থায় প্রথম বৃষ্টির পর যদি কেউ ঘাস খাওয়ান, সেই ক্ষেত্রে আপনার প্রাণীরও কিন্তু এই ধরনের ঝুঁকি হতে পারে। তো এই কারণে অবশ্যই আপনারা আজকের ভিডিওটা বিভিন্ন গ্রুপে শেয়ার করে দেবেন। বিশেষ করে যারা পোষা গরু বা ছাগল, মহিষ, ভেড়া, এই জাতীয় খামার যাদের আছে, তাদের কাছে অন্তত আপনারা এই ভিডিওটা দেবেন, এই কারণে তাদের সচেতনার জন্য। আমি আবারও আপনাদের দেখাচ্ছি, দেখেন কত বড় বড় পাতা। এই যে সেচি ঘাসে এরকম বড় বড় পাতা, অর্থাৎ এতে প্রচুর পরিমাণের যে ইউরিয়া সার, এই ইউরিয়া সার এবং পানি দেওয়া হয়েছিল। পানি এবং ইউরিয়া সারটাকে নাইট্রিকে রূপান্তরিত করেছে, নাইট্রোজেনকে নাইট্রিকে রূপান্তরিত করে এর শরীরের, অর্থাৎ এই ঘাসের ভিতরে শুধু এখন নাইট্রিক আর নাইট্রিক, এবং এটা খাওয়ার জন্য হচ্ছে এখন মারা গেল। তো খামারির তো অবশ্যই ক্ষতি হয়েছে। একটা ছাগল গর্ভবতী ছিল আর একটি খাসি ছিল আর একটি গর্ভবতী ছিল না, ফিমেল। তো আপনাদের আমি আবারও অনুরোধ রাখবো, আপনারা এই ভিডিওটা অন্তত শেয়ার করবেন, বিশেষ করে যারা খামার সংশ্লিষ্ট তাদের কাছে, যারা খামারে এখন পর্যন্ত জানে না যে এই ধরনের অতিরিক্ত সবুজ ঘাস খাওয়ানো যাবে না, তাদের কাছে এটা যদি করেন তাহলে তারা অন্তত উপকৃত হওয়ার সম্ভাবনা থাকে।